আসসালামু আলাইকুম Mrk Academy থেকে স্বাগতম আজকের লেকচারটা হচ্ছে এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 অর্থাৎ ভেক্টরের উপর এখানে দেখো একটা ভেক্টর বিষয়ক গাণিতিক সমস্যা দেয়া আছে তো চলো শুরু করা যাক প্রশ্নটা হচ্ছে দুইটা বিন্দুর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় স্থানাঙ্ক দ্বয় যথাক্রমে a10 এবং b110 এখন করতে হবে এবি ভেক্টরের সমান্তরাল একটা একক ভেক্টর নির্ণয় করতে হবে আর খ হচ্ছে দুইটা ভেক্টর এই যে দুইটা ভেক্টর দেয়া আছে এ এবং বি এর অবস্থান ভেক্টরের এক্স অক্ষের উপর অর্থাৎ এই দুইটা ভেক্টরের অবস্থান ভেক্টর এক্স অক্ষের উপর লম্ব অভিক্ষেপ যে লম্ব অভিক্ষেপ তৈরি করে সেই লম্ব অভিক্ষেপের তুলনামূলক বিশ্লেষণ করতে হবে দুই লম্ব অভিক্ষেপটা কেমন বা লম্ব অভিক্ষেপের মান কত সেটা আমাকে বের করতে হবে আচ্ছা প্রথম প্রশ্নটা এবি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে হবে তাহলে এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এ এর অবস্থান ভেক্টর দেয়া আছে 10 -1 আর বি এর অবস্থান ভেক্টর দেয়া আছে 1, সুতরাং এবি ভেক্টর ইজ ইকুয়াল টু কত পাবো আমরা এবি ভেক্টর ইজ ইকুয়াল টু বি মাইনাস এ হবে তাহলে 1 - 1i প্লাস 1 - 0 j plus 0 minus 1 k is equal to 0i plus j plus k অর্থাৎ is equal to পাবো আমরা হচ্ছে j plus k এটা পাচ্ছি এবি ভেক্টর সমান এখন এবি ভেক্টরের মান কত মডুলাস অফ এবি ভেক্টর ইজ ইকুয়াল টু 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান হচ্ছে √2 এটা হচ্ছে এবি ভেক্টরের মান সুতরাং এবি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর এবি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর ইজ ইকুয়াল টু হবে এবি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ এবি is equal to j plus k vector divided by √2 অর্থাৎ 1/√2 j plus k এটা হচ্ছে এই ভেক্টরের সমান্তরালে একটা একক ভেক্টর এটা হচ্ছে आंसर এবার আসো খ নাম্বার প্রশ্নে খ নাম্বার প্রশ্ন বলছে দুইটা বিন্দু a ও b এর অবস্থান ভেক্টরের x অক্ষের উপর লম্ব অভিক্ষেপের তুলনামূলক বিশ্লেষণ করতে হবে আচ্ছা এখন এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে a বিন্দুর অবস্থান ভেক্টর দেয়া আছে কি সেটাকে যদি আমি ওএ ভেক্টর ধরি ওএ ভেক্টর ইজ ইকুয়াল টু দেয়া আছে হচ্ছে i plus i minus k ওএ ভেক্টরের এ ভেক্টরের অবস্থান ভেক্টর যদি ওএ ভেক্টর এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর ওবি ভেক্টর যদি ধরি তাহলে ওবি ভেক্টর ইজ ইকুয়াল টু দেয়া আছে i plus j আচ্ছা এখন x অক্ষের সাথে দুইটার কোন লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে হবে তাহলে x অক্ষের সাথে OA ভেক্টর থিটা কোণ করলে x অক্ষের উপর OA ভেক্টরের লম্ব অভিক্ষেপ হবে কত OA cos থিটা তো OA cos থিটা ইজ ইকুয়াল টু হবে কত x ডট OA ভেক্টর dot OA ভেক্টর ডিভাইডেড বাই mod of x ভেক্টর এটা হচ্ছে বা mod of x বা জাস্ট x
এক্স ভেক্টর ডট ওয়াই ভেক্টর ডিভাইডেড বাই এত। তো এক্স ভেক্টর হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই, আর ওয়াই ভেক্টর সমান আমরা পাইছি আই মাইনাস কে ডিভাইডেড বাই মডুলাস অফ আই সমান পাবো হচ্ছে 1 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 রুট ওভার 1 সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 সমান 1 ওয়াই কস থিটা। আর এক্স অক্ষের সাথে ওবি ভেক্টর এর ওবি ভেক্টর যদি থিটা কোণ করে, ওবি ভেক্টর যদি আলফা কোণ করে, থিটা কোণ না, থিটা কোণ যেহেতু একবার ধরছি, আলফা কোণ করলে এক্স অক্ষের উপর ওবি ভেক্টরের অভিক্ষেপটা কি হবে? অভিক্ষেপটা হবে ওবি কজ আলফা, যেহেতু এখানে কোণ আলফা ধরছি। এক্ষেত্রে হবে এক্স ভেক্টর ডট ওবি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আই ডট আই প্লাস জে, যেহেতু বি এর মানে তো ডিভাইডেড বাই মড অফ আই সমান হবে 1 প্লাস 0 আই জে 0 ডিভাইডেড বাই 1 বা রুট ওভার 1 স্কোয়ার সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 সমান 1। তো এখানে দেখা যাচ্ছে দুই ক্ষেত্রেই লম্ব বিক্ষেপের মান 0, অর্থাৎ দুটি বিন্দু এ ও বি এর অবস্থান ভেক্টর দ্বয় দ্বয়ের এক্স অক্ষের উপর লম্ব অভিক্ষেপের মান সমান, উপর লম্ব অভিক্ষেপের মান সমান। এটাই হচ্ছে আমরা নির্ণয় করলাম। তো আমরা দেখালাম যে দুইটা লম্ব অভিক্ষেপের মান প্রথমে বের করলাম এবং এদের মধ্যে তুলনা করলাম, অর্থাৎ তুলনা করে দেখলাম যে দুইটা লম্ব অভিক্ষেপের মান সমান। তো এটাই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। যদি লেকচারটা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।